নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। বন্ধুরা, ক্রিকেটে আরও একটি নতুন আপডেট নিয়ে এলাম আপনাদের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এ কেমন সূচি টিম ইন্ডিয়ার, সেরা দল বাঁচা সম্ভব হবে তো? জানুন বিস্তারিত। বন্ধুরা, 2024 সালে আইসিসি ট্রফি জয়ের খরা কেটেছে ভারতীয় দলের। রোহিত শর্মার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। 2025 সালের শুরুতেই আরও একটি আইসিসি ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতের কাছে। 2025 সালের ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে হবে প্রতিযোগিতা, তবে এখনও পর্যন্ত ভারতের পাকিস্তান যাওয়াতে আপত্তি রয়েছে, ফলে হাইব্রিড মডেলেও হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে ভারতীয় দলকে, যা নিয়ে কম কাটাছেঁড়া হচ্ছে না। সিরিজের প্রথম ম্যাচ টাই হলেও পরের দুটো ম্যাচ হারতে হয়েছে বিরাট রোহিতদের। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মাত্র একটা ওয়ানডে সিরিজ রয়েছে ভারতীয় দলের, সেখান থেকেই বেছে নিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। ফলে পরীক্ষা নিরীক্ষা খুব একটা সুযোগ থাকছে না গৌতম গম্ভীরের সামনে। 6 মাস পর নতুন বছরে একদিনে সিরিজ খেলবে ভারত। 7ই আগস্ট এই বছরের শেষ ওডিআই ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট টিম। সেদিক থেকে দেখতে হলে দীর্ঘ 183 দিন পর আবার ওডিআই ফরম্যাটে নামবে ভারতীয় ক্রিকেট টিম। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। নতুন বছরের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। 6, 9 ও 12ই ফেব্রুয়ারি হবে 3টি ম্যাচ। তারপর রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ফলে নির্বাচকদের সামনে সেরা দল নির্বাচনের চ্যালেঞ্জ থাকছে। বন্ধুরা, এক ঝলকে দেখে নিয়ে যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ। রোহিত শর্মা অধিনায়ক, শুভমন গিল সহ অধিনায়ক, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল উইকেট রক্ষক, ঋষভ পন্ত উইকেট রক্ষক, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ বা যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং বা মোহাম্মদ শামি। বন্ধুরা, ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারবে? আপনাদের কি রায় জানাবেন কমেন্টে। বন্ধুরা, ক্রিকেটে আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।